তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি দীঘা। তো এখন আছি নন্দকুমার পার করলাম, বাইক রাইড করছি। তো আমার সাথে আমার কিছু বন্ধুরা আছে, এই যে আছে কুণাল গুহা, ওয়ান অ্যান্ড অনলি কুণাল গুহা। এখানে আছে কুণালদার ওয়াইফ অ্যান্ড ছেলে, এখানে আছে সাজিদ, বিমল ম্যান, বিমল ধুচ্ছে, আর আমি আছি। চলো আগে কি হয় দেখা যাবে। দীঘা, দীঘা হলো বাঙালির আবেগ। এই দীঘা আমরা যাত্রা করেছিলাম 11ই নভেম্বর 2024। তো আমরা কলকাতা থেকে বাইক নিয়ে একটা শর্ট রুট দিয়ে গিয়েছিলাম। সেই যাত্রাপথের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নেব। সেই আবেগ ভরা দীঘায় আমরা কি করলাম, কিভাবে থাকলাম, কোথায় থাকলাম, পুরোটা দৃশ্য তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। দীঘা বা যে কোনো জায়গা যাওয়ার জন্য প্রধানত আমরা ট্রেন, বাস বা নিজের পার্সোনাল গাড়ি চুজ করে থাকি। তো এবারের আমাদের যাত্রাপথে আমাদের সঙ্গে ছিল আমাদের পার্সোনাল বাইক। তো আমরা বাইক রাইড করেছিলাম কলকাতার ঠাকুরপুকুর থেকে নিউ দীঘা, প্রায় নিয়ার অ্যাবাউট 150 কিলোমিটার রাস্তা। আমরা রায়চক হয়ে রায়চকের ওপার থেকে কুঁকড়াহাটি ঘাটে পৌঁছে ওখান থেকে হালকা টিফিন করে আমরা নন্দকুমার থেকে রাইড যাত্রা বা শুরু করেছিলাম আমাদের। তো এই যাত্রা শুরু করে আমরা নিউ দীঘায় গিয়ে থেকেছিলাম। নিউ দীঘায় যে হোটেলে থেকেছিলাম সেই হোটেলের দৃশ্য তোমাদের কিছু দেখিয়ে নিই, এবং রাস্তায় যেতে যেতে আমাদের কী ঘটনা ঘটেছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার ছবি তোর হাতে। তিনটে গাড়ি, এটা হচ্ছে আমার হন্ডা এসপি, আর এখানে হচ্ছে অ্যাভেঞ্জার 220, আর এখানে হচ্ছে পালসার 220, আর এই হচ্ছে এদিকটা নন্দকুমার। আমরা এসছি কুঁকড়াহাটি হয়ে, আগে দেখেছো তোমরা। এবার যাব দীঘার উদ্দেশ্যে। এখন ঘড়ির কাঁটাই বাজে 8:30, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। কেমন এক্সপেরিয়েন্স? ভেরি গুড এক্সপেরিয়েন্স। আমরা এখন নাচিন্দা মন্দিরের ঠিক কিরম পরেই দাঁড়ালাম। আর কততে গাড়ি চালিয়েছে বলে দাও। আমার গাড়ি 60-এর কাছাকাছি। এরকমই মজা ঠাট্টা করতে করতে আমরা প্রায় অনেকটা পথ অতিক্রম করে ফেললাম। নাচিন্দা মোড় আমরা ক্রস করে ফেললাম। বাইক চালাতে চালাতে কখন যে দীঘা পৌঁছে গেলাম নিজেরাও বুঝতে পারলাম না। আমরা যখন দীঘা পৌঁছেছিলাম তখন ঘড়ির কাঁটায় 11:15। ফাইনালি আমরা দীঘা পৌঁছে গেলাম। এখন একটা হোটেল বুক করতে হবে। তো দেখা যাক কোন হোটেল বুক করা যাক। একটা হোটেলের সামনে এসেছি, তো এটা একদম সমুদ্রের সামনেই। দেখা যাক কত কি ভাড়া বলে, ভেতরে ঢুকে তোমাদের সবটা জানিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা একটা রুম দেখতে এসেছি, রুমটা দেখে নিই কীরকম, তারপর তোমাদের প্রাইস সম্বন্ধে বলছি। আমরা এটা বুক করবো। এই হচ্ছে সি ভিউ, আর আমরা এখন হোটেলে দেখছি কীরকম কি ভাড়া নেয়, জিজ্ঞেস করব। তো এরকম আমাদের দুটো রুম নিতে হবে, যেহেতু আমরা 5 জন আছি। ভালো রুমের সাইজ বেশ বড়, বাথরুম আছে, তো অ্যাটাচ বাথরুম আছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। তো বন্ধুরা বার্গেনিং করে সমুদ্রের ধারে নিউ দীঘায় দুটো রুম নিয়েই নিলাম, 1100 টাকা করে। বেশ বড় সাইজের রুম। রুমের ভিডিও বা হোটেলের ভিডিও দেখতে হলে ডেসক্রিপশানে আমি আলাদা করে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। সমুদ্রের দুর্দান্ত ঢেউ দেখে হোটেল ঢুকে আর বেশিক্ষণ থাকতে পারলাম না। একটু ফ্রেশ হয়েই আমরা সমুদ্র স্নানে নেমে পড়লাম। সেই সমুদ্র স্নানের দৃশ্য আমি তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো। সেগুলো আমার ক্যামেরা বন্দি করা আছে, তো চলো দেখে নাও তুমি। বন্ধুরা আমরা এখন আমাদের হোটেল থেকে এখন বেরিয়েছি। তো আমার সাথে আছে সাজিদ আছে, কুণালদা আছে, কুণালদার ছেলে আছে। তো আমরা এখন যাচ্ছি সমুদ্র স্নানে। তো চলো আমরা সমুদ্র স্নানে গিয়ে পুরোটা দৃশ্যটা তোমাদের দেখাবো, এবং আন্ডার ওয়াটার ভিডিও দীঘার মধ্যে সেই জিনিসটা তোমাদের দেখাবো। এখন আমরা সমুদ্রের একদম কাছে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আমার পিছনে আছে সাজিদ আছে। এখন আমি দীঘায় আসছি, একটা বড় ঢেউ আসছে। বলো কিছু বলো। দীঘার এই সুন্দর ঢেউতে মজা করতে করতে প্রায় কখন যে 1-2 ঘন্টা কেটে গেছে আমরা বুঝতেও পারিনি। এই 1-2 ঘন্টা কেটে যাওয়ার ফলে আমাদের প্রচণ্ড খিদে পেয়েছিল। তো আমরা তাড়াতাড়ি উঠে একদম আমাদের কাছেই সমুদ্রের কাছের হোটেলে গিয়ে বাথরুমে একটু ফ্রেশ হয়ে আমরা দুপুরের লাঞ্চটা করে নিলাম আমাদের সামনেই একটি হোটেল থেকে।
সাইডটাও আমরা এখন স্নান করে চলে এসেছি খাবার দোকানে, কিছু খেতে হবে দুপুরের লাঞ্চটা। তো আমার এই পাশে রাইট সাইডে আছে কুনালদা, আর এই পাশে হচ্ছে সাজিদ, এই পাশে ভাই আছে, তো একটা ছোটো হোটেলে চলে এসেছি। আমাদের যে হোটেলটা আমরা থাকছি ওই দিকটাতে আছে, আর একদম ওর সামনে এই খাবারের দোকানটা। চলো আমরা মেনুতে কী খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমাদের দুপুরের মেনুতে ছিল পমপ্লেট থালি, বেশ বড় সাইজের পমপ্লেট। 3 জন আমরা পমপ্লেট নিয়েছিলাম, একজন চিংড়ি থালি নিয়েছিল আর একজন চিকেন থালি নিয়েছিল। চিংড়ির সাইজও বেশ বড় আর খুবই রিজনেবল প্রাইসে, খুবই সুন্দর, খুবই সুস্বাদু একটা খাবার। হোটেলের যে হোটেলটাই খেয়েছিলাম এই হোটেলটার নাম ছিল উত্তম হোটেল। আমরা যে হোটেলে ছিলাম তার সামনেই এই খাবারের দোকানটা। ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট। এবার আমরা হেলমেট ফেলমেট নিয়ে বাইক ফাইক নিয়ে একটু ঘুরতে যাব, বিকজ আমরা একদিনের জন্য এসেছি, তো আমাদের বেশি সময় টাইম ওয়েস্ট করলে হবে না। তো দেখতে পাচ্ছ আমাদের খাওয়া হয়েছে, সবাই আসছে পিছনে, এদিকে কুনালদা আগে আছে। তো চলো হেলমেটটা শুধু ওপর থেকে নেব আর বাইক নিয়ে বেরিয়ে যাব। এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স, হোটেলে ঢুকছি, ওপর থেকে যাব, হেলমেটটা নেবো আর বেরিয়ে যাব। খাওয়া দাওয়া শেষ করেই আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম কাছাকাছি কিছু জায়গায় ঘোরার জন্য। তো কোথায় কোথায় ঘুরলাম সেই জায়গাগুলোর কিছু কিছু জায়গা আমরা ক্যামেরাবন্দি করেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। চলো তোমরা দেখতে থাকো। লাঞ্চ ফাঞ্চ হয়ে যাওয়ার পরে কুনালদা আমাদের একটা মন্দিরে ঘুরতে নিয়ে এসছে। এটা হলো আমাদের বেঙ্গলের পাশেই, উড়িষ্যা বর্ডারের পাশে, এটা চন্দনেশ্বর মন্দির। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদের দেখাই ভিতরের দৃশ্যটা কি আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এই একটা মন্দির, এটা জগন্নাথ দেবের মন্দির আছে, এই সাইডে একটা মন্দির আছে, এখানে একটা মন্দির আছে। হেভি জায়গাটা চিন্তা পাবো। তো আমি এখন আছি তালসারি বিচে। এই হচ্ছে তালসারি বিচের ভিউ, তোমরা দেখতে পাচ্ছ অনেক কটা নৌকা, আর এদিকে বাচ্চাদের অ্যাক্টিভিটিস কিছু দোকান বসেছে। বেশ এখানে বোট রাইডিং হচ্ছে। এখানটা আগে আমি যখন এসেছিলাম তখন যাওয়া যেত, এখন দেখলাম এখানটা গাড়টা কেটে দিয়েছে, ওইখানটা চর আছে, তারপর ওদিকে আছে নৌকা। চন্দনেশ্বর মন্দির এবং তালসারি বিচ ঘুরে আসার পরে আমরা চলে এলাম উদয়পুর বিচে। উদয়পুর বিচে এসে দেখলাম অনেকেই প্রায় লোকজন আনন্দ করছে, নাচ গান করছে। ওখান থেকে ঘুরে আমরা চলে গেছিলাম ঢেউসাগরে। তো ঢেউসাগরে সেরকম কিছু ভিডিও করা হয়নি, কারণ সেই সময় ফোনে একদমই চার্জ কম ছিল। 2-3 জায়গা ঘুরে আমরা যখন আমাদের হোটেলে পৌঁছালাম তখন দেখলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো প্রায় 10-15 মিনিট সবাই রেস্ট নিয়ে আবার একটু ওল্ড দীঘার দিকে ঘুরতে গেলাম, এবং ওল্ড দীঘা ও নিউ দীঘার মধ্যখানে যে ফাঁকা জায়গাটা ওইখানটা বসে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছিলাম। আমি আর সাজিদ এখন সমুদ্রের ধারে বসে আছি। এই যে সমুদ্র, পুরো আমরা দুজন নির্জন সমুদ্রের ধারে, বেশ ভালো লাগছে। এই যে প্রত্যেক দিনের কাজের চাপ, ব্যস্ততম জীবন, সব কিছু থেকে ছাড়িয়ে এই 1-2 দিনের জন্য আমরা যে রিল্যাক্সেশনটা পাচ্ছি, বেসিক্যালি আমার তো খুবই ভালো লাগছে অত্যন্ত, বিকজ অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে পারিনি। তো এখানে কিছুক্ষণ বসে থাকার পর ওল্ড দীঘায় গিয়ে একটি মাথা ম্যাসাজ দাদাকে দেখতে পেলাম, তাকে দিয়ে মাথাটা হালকা করে ম্যাসাজ করিয়ে নিলাম। তারপর সন্ধ্যা পেরিয়ে রাত নামলো, আমরা ডিনার করে যে যার মতন ঘুমিয়ে পড়লাম একটি নতুন সকালের আশায়। তো গুড মর্নিং গাইস, আমরা ঘুম থেকে উঠে পড়লাম, এবার আমরা বেরোবো একটু ঘুরতে। তো একদম দেখতে পাচ্ছ সকালের ওয়েদার খুব সুন্দর, একদম ক্লাউডি ওয়েদার আজকে। আর এই হচ্ছে আমাদের হোটেল স্রোতশ্রেণী, এখান থেকে সমুদ্র জাস্ট 30 সেকেন্ড। সমুদ্র থেকে আসার সময় তোমাদের ভিডিওটা করতে করতে আসবো, তখন দেখিয়ে দেবো হোটেলের ডিস্টেন্সটা কতটা। সুপ্রভাত, সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি। এই যে কুনালদা আছে হেলমেট পরে, এখানে কুনালদার আকাশযান দাঁড় করিয়ে রেখেছে। আর এই হচ্ছে কুনালদা। এখন হচ্ছে আমরা চা খেতে এসেছি, চাটা খেয়ে আমরা একটু ঘুরবো, ঘুরে দেখাবো কোথায় কি আছে। এখানে সাজিদ মাউথ ওয়াশ করছে বিমল দিয়ে।
আর এই হচ্ছে আমাদের নিউ দীঘার রাস্তা, এখান থেকে দেখা যাচ্ছে আমাদের হোটেলটা একদম ওই সাইডে। আর এই হচ্ছে একদম মেন রোড, আর মেন রোডের ওপর হচ্ছে স্টেশন। চলো এরপরে আমরা হোটেলটা কিন্তু ঠিক দীঘা যে বাস স্ট্যান্ডটা রয়েছে সাউথ বেঙ্গলে ঠিক তার পেছনে, একদম পিছনে বলাটা হলে এই দিকটা ভাববে, বলে একদম তার ফ্রন্টে, হ্যাঁ মানে বিচ সাইড। বিচ সাইড। এখন আমরা বেরিয়ে গেছি, এখন আমরা বাইক রাইড করছি, সাজিদ হচ্ছে বাইক চালাচ্ছে। আমরা নিউ দীঘা থেকে বেরিয়ে এখন একটু ঘুরতে বেরিয়েছি, কতদূর যাওয়া যায় সেটা দেখছি। এখন আমরা অন দা ওয়ে আছি, চলো তোমাদের পরবর্তী দৃশ্য দেখাচ্ছি কি কি আমরা করি বা কোথায় যাই। সেই দীঘায় তোমরা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। পুরীতে যেরকম জগন্নাথ মন্দির আছে, এখন পুরীর স্বাদ তোমরা দীঘায় মেটাতে পারবে, একদম কাছাকাছি। এই যে হচ্ছে আমাদের সাজিদের বাইক আর কুণালদার বাইক, আর এই হচ্ছে গেট বন্ধ আছে, ভিতরে হচ্ছে জগন্নাথের মন্দির। আমি ভিতরটা একটু ভিডিও করে আনছি, তারপর হচ্ছে সাজিদ আমার কিছু ছবি তুলে দেবে। চলো দেখা যাক ভিতরে কি দৃশ্যটা আছে। এই হচ্ছে ভিতরের দৃশ্য, তোমরা দেখতেই পাচ্ছ। এই কাজ সবে তৈরি হচ্ছে, এই হচ্ছে মন্দির, গেট বন্ধ। বাইরে থেকে তোমাদের যতটুকু দেখাতে পারলাম দেখাচ্ছি, খুব সুন্দর। আশা করি পরের বছরের মধ্যে আমরা এটা কমপ্লিট কাজ দেখতে পাবো। আর এই হচ্ছে মেন রাস্তা, এদিকে নিউ দীঘা, এদিকে ওল্ড দীঘা। দীঘার আনকমপ্লিটেড জগন্নাথ মন্দির দেখে আমরা মোহনার দিকে রওনা দিয়েছিলাম। তো মোহনা যাওয়ার পথে রাস্তাটা খুবই সুন্দর, সমুদ্রের ভিউটা খুবই ভালো লাগবে তোমাদের, আশা করি দেখতে থাকো। দীঘা উপকূলবর্তী মোহনায় আছি। তো এইসব বড় বড় ট্রলারগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মাছ লোড হচ্ছে। সমুদ্র যে মাছগুলো হয়, মাছের গোডাউন বলতে পারো, বড় বড় ট্রলারে মাছ লোড হচ্ছে, সব বাইরে চলে যাবে। একটা প্রচণ্ড গন্ধ, মাছের গন্ধ। তো এইসব জায়গায় এলে সব জায়গাটা ঘুরে দেখা দরকার, সব জায়গাটা উপভোগ করা উচিত। তো সকাল সকাল আমি আর কুণালদা এসেছি মোহনাতে, দেখতে পাচ্ছ লোকের কীরকম ঢল নেমেছে। তো এই সকাল সকাল সমুদ্রের হাওয়া উপভোগ করতে কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমরা এখন যে জায়গাটা আছি, তুমি দেখ সুমন, দুদিকে সমুদ্র। হ্যাঁ, দুদিকে আমরা মধ্যেখানে দাঁড়িয়ে আছি, যেরকম এই রাম সেতু। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক ওরকমই বলছি। এবং সামনে অনেকটা এগানোও যাবে, আমরা সেদিকেই যাচ্ছি। মানে এই জায়গাটা সত্যি খুব ভালো লাগছে, আর একটা ঠান্ডা হাওয়া, একদম ক্লাউডি ওয়েদার, একদম খুব সুন্দর লাগছে। সামনে তার মধ্যে আবার জাহাজ মতন চলে যাচ্ছে, আর হালকা হালকা ঢেউ আসছে, বেশ ভালো লাগছে। আমরা উপভোগ করছি সকালটাকে, আমরা এরকম ভাবে উপভোগ করছি। তোমরা এলে তোমরাও করো, দেখা হচ্ছে পরবর্তী। আর এই জায়গাটা মোহনার অনেক ভালো, মানে একটু যেখানে ট্রলার গুলো দাঁড়ানো থাকে বড় বড়, তার এই রাস্তাটা দিয়ে ওইখানটা খুব বন্ধ, এখানটা বেশ একটা পরিবেশটা খুব সুন্দর, বেশ ভালো লাগছে। চলো দেখা হচ্ছে। তো এরকমই আমরা মজা করে কাটিয়ে দিয়েছি 2 দিন। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, চলো। তো এই আমাদের হোটেল, আর এই হোটেলের সামনে আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। এই হলে খুবই সুন্দর এখানে রান্না, উত্তম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট করে নিলাম এখানে। আর এই আমাদের হোটেল, আর এই আমাদের 3টে বাইক দাঁড়িয়ে আছে। তো এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। টাটা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ। যাওয়ার সময় আর কিছু দেখানোর মতো নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।